হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণ ডিটেলস এবং যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু তোমাদের সামনে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি এবং আশা করছি তোমরাও ক্যামেরার ওপাশ থেকে ততটাই সহজভাবে সুন্দরভাবে সেগুলিকে গ্রহণ করছো। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো, পড়তে চাইছো এবং জানা নেই যে কিভাবে ভর্তি হবে, দেখো তার জন্য খুব সিম্পল একটা কাজ করতে হবে। দেখো কর্নারে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 6295916282 7076398606। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের যেই সমস্ত সাবজেক্টসগুলো রয়েছে সেগুলি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আচ্ছা, কোর্স ফিটার ব্যাপারে একটু ভালো করে শুনে রাখো। দেখো আমাদের কোর্স ফি কিন্তু বেসিক্যালি 999 টাকা থাকে, কিন্তু তোমাদের জন্য এই মার্চ মাসটার জন্য কিন্তু এই কোর্স ফি একদম 999 থেকে 99-এ নিয়ে আসা হয়েছে। কি দারুণ একটা ব্যাপার, তাই না? 99-এ এত সুন্দর কোয়ালিটির কোর্স আর কোথাও পাবে কিনা আমার জানা নেই। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব হয় এই সুন্দর একটা সুযোগ যেটা পেয়েছো সেটাকে কাজে লাগাও, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেও। চলো, ইনফরমেশন দেওয়া হয়ে গেছে, এবার আজকের টপিকে আমরা চলে আসি। আমাদের চলছিল হচ্ছে পরিণমন। আমি শিখনের কয়েকটি ফ্যাক্টরস ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমি প্রত্যক্ষণের প্রকৃতির উপর একটি ক্লাস নিয়েছিলাম এবং আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে পরিণমন, যেটা হচ্ছে ম্যাচুরেশন। দেখো পরিণমন বা ম্যাচুরেশন হচ্ছে এক ধরনের পরিবর্তনকে বোঝায়। এটা কিন্তু হচ্ছে এক ধরনের মানে মানুষের জীবনের একটা স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন, ম্যাচুরেশন যেটা। হ্যাঁ, এটার জন্য কিন্তু আলাদা করে কোনো রকম প্রচেষ্টার কোনো রকম দরকার হয় না, এটা মানুষের জীবনে স্বাভাবিকভাবেই আসে। ঠিক আছে, তো এটা হলো হচ্ছে মানুষের জীবনে একটা স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত পরিবর্তন। এবার আমি একটা উক্তি বলে দিচ্ছি, যেটা হচ্ছে বার্গ। তিনি বলেছিলেন যে পরিণমন হলো স্বাভাবিকভাবে যে বৃদ্ধি প্রকাশিত হয় এবং যা জিনের বৈশিষ্ট্য দ্বারা পরিলক্ষিত হয়। তিনি পরিণমনের ব্যাপারে এই সুন্দর একটি উক্তি রেখেছেন। ঠিক আছে, এটা হলো আমাদের পরিণমন। এবার আমি পরিণমনের সাথে শিখনের কিন্তু একটা সম্পর্ক আছে, হ্যাঁ, সেটা একটুখানি আমি আলোচনা করছি। দেখো পরিণমন যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি এবং বিকাশগত এক ধরনের পরিবর্তনের প্রক্রিয়া, কিন্তু সেখানে যখন শিখনটা দেখছি সেটা কি হয়ে যাচ্ছে, শিখন কিন্তু ব্যক্তির আচরণের পরিবর্তন করছে। পরিণমন যেখানে বৃদ্ধি বিকাশের পরিবর্তনের কথা বলে, সেখানে কিন্তু আমাদের শিখন যেটা থাকছে সেটা হচ্ছে কিন্তু ব্যক্তির আচরণের পরিবর্তনের কথা বলে। পরিণমনের ক্ষেত্রে যে আচরণের পরিবর্তনটা হয় সেটা স্বতঃস্ফূর্ত, কিন্তু শিখনের ফলে যে পরিবর্তনটা হয়, যে পরিবর্তনটা ঘটে সেটা কিন্তু ব্যক্তির প্রচেষ্টা, প্রশিক্ষণ, বাহ্যিক উদ্দীপনার ফলেই কিন্তু ঘটে। এই যে দুটা বিষয়, যেখানে পরিণমন দেখতে পাচ্ছি যে একটা মানে আলাদাই একটা বিষয়ের উপর নির্ভর করছে এবং শিখন যেখানে প্রচেষ্টার কথা বলছে। হ্যাঁ, এই দুটা বিষয়ের মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য থাকে। পার্থক্য থাকলেও কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে বা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে শিখন এবং পরিণমন এরা কিন্তু আচরণ পরিবর্তনের উপরেই কিন্তু নির্ভর করে। হ্যাঁ, পরিণমনের ক্ষেত্রেও আমরা দেখছি কিছু আচরণের পরিবর্তন আসছে এবং এর পাশাপাশি কিন্তু শিখনের ক্ষেত্রেও দেখছি শিখন যেটা আচরণ পরিবর্তনের কথা বলে। মানে ওভারঅল দুই ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা দেখছি যে আচরণ পরিবর্তনের কথাটা কিন্তু আসছে। ব্যক্তির পরিণমনের সঙ্গে শিখনের যে সম্পর্কটা সেটা কিন্তু একটা ধনাত্মক সম্পর্ক। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে পরিণমন, ম্যাচুরেশন। ঠিক আছে, যেটা ব্যক্তির জীবনে স্বাভাবিকভাবেই আসে এবং যেটা শিখন বললাম, শিখনের সম্পর্ক যেটা পুরোপুরি প্রচেষ্টার উপর নির্ভর করে। কিন্তু এর পাশাপাশি পরিণমন এবং শিখনের মধ্যে পার্থক্য থাকলেও আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে দুটা ক্ষেত্রেই কিন্তু মেইন যেটা ব্যাপার সেটা কিন্তু আচরণের যে পরিবর্তন সেটার উপরেই নির্ভর করেই কিন্তু সমস্ত ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। তো আজকে আমাদের থাকলো হচ্ছে পরিণমনের উপরে ক্লাস। পরের দিন আবার একটি স্তর নিয়ে তোমাদের সামনে চলে আসবো। যারা আজকে এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে
তাদের এই যে ফ্যাক্টরসগুলো, আমি যে শিখনের যে ফ্যাক্টরসগুলো আলোচনা করছি সেগুলো অবশ্যই বুঝতে অসুবিধা হবে। সেজন্য এটার উপরে আমার অনেকগুলো ক্লাস হয়েই গেছে, সেই ক্লাসগুলো একটু তোমরা দেখে আসবে, আশা করছি অল্প কিছু হলেও সেখান থেকে তোমরা বুঝতে পারবে। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখছি। নিজেরা দেখবে, নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দেবে, এবং তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও এত সুন্দর একটা প্রাইজে, তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। চলো, আজকের ভিডিও এইটুকুই থাকছে। থ্যাংক ইউ।